নমস্কার, গুড ইভিনিং, সবাইকে স্বাগত আজকের অনুষ্ঠানে। আজকেও আমার জন্য ভীষণ একটা ভালো দিন। তার কারণ হচ্ছে শুধুমাত্র একটা অনুষ্ঠান অসাধারণভাবে করা নয়, বরঞ্চ কিছু টিপস যারা আমার বন্ধু বান্ধব বা আমার চেনা পরিচিত রয়েছে বা এই রাজ্যের মানুষ তাদেরকে দেওয়ার জন্য। এবার ব্যাপার হচ্ছে যে বিউটি প্রোডাক্ট মানেই একটা অদ্ভুত রকমের কনসেপশন কাজ করতো রাদার আগে। সেটা হচ্ছে যে বিউটি প্রোডাক্ট মানে হচ্ছে অল রেঞ্জেস আর ডেডিকেটেডলি গো টু দ্য লেডিস, দ্য উইমেন। কিন্তু বর্তমানে কনসেপশন বদলেছে। দেখুন, একটা জিনিস তো আপনাদের বলতেই পারি যে গুমনাম ফিল্মে যখন শৈলেন্দ্র লিখছেন এবং বিখ্যাত সঙ্গীতকার, আমি কথা বলছি ইন দ্য ইয়ার অফ দ্য 1965, শৈলেন্দ্র লিখছেন হাম কালে হ্যাঁ তো কেয়া হুয়া দিল বালে হ্যায়। এই লাইনটা শৈলেন্দ্র আবার ইউজ করছেন, हम काले हैं तो क्या हुआ दिल बाले है, हम तेरे 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 चाहने वाले हैं। আবার ইউজ করছেন শৈলেন্দ্র, हम काले हैं तो क्या हुआ दिल बाले है। মোহাম্মদ রফি গাইছেন এবং হিট সং। দেখুন হাউ দে ওয়্যার ডেডিকেটেড। প্রেম করবার সময় বলছেন যে हम काले हैं तो क्या है, मेरे पास दिल है। আজ কিন্তু কনসেপশনটা বদলে গেছে। একেবারে কালো হয়ে একটা চেহারা নিয়ে প্রেমের জন্য প্রস্তাব দেওয়ার সাহস মনে হয় আমার এই প্রজন্মের নেই। তাদের একটু ফেয়ারনেস দরকার, তাদের স্কিন গ্লো দরকার, তাদের স্মার্ট লুক দরকার অ্যান্ড প্রপার রিপ্রেজেন্টেশন দরকার। তো এই জন্যই দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে মেন রেঞ্জ নিয়ে আমরা আলোচনা করব। আমার কাছে খুব প্লেসড এবং আমি ওয়েলকাম জানাই আজকের সন্ধেবেলার এই অনুষ্ঠানে ওশিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার জয়িতা ব্যানার্জি আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। জয়িতাদি, আজ আমরা কথা বলবো মেন্স ম্যাক্স কেয়ার নিয়ে। ইটস অ্যান আউটস্ট্যান্ডিং রেঞ্জ। এই যে রেঞ্জ, এটা যখন আপনারা রিসার্চ করে ইন্ট্রোডিউস করছেন মার্কেটে, তখন আপনাদের ধারণা কী ছিল, কি ভেবে আপনারা মেন রেঞ্জের কথা আনলেন, বা এর ইউটিলিটি কি, ইউজফুল কতটা মেন্সদের জন্য? আমরা যে ওশিয়া হার্বালসের যে এতদিন ধরে যে প্রোডাক্টগুলো আমাদের রয়েছে সেগুলো সবগুলোই ইউনিসেক্স প্রোডাক্ট, মানে মেল ফিমেল বোথ সবাই ইউজ করতে পারে। কিন্তু পার্টিকুলারলি তো আমাদের ওশিয়া হার্বালসের মনে হলো যে কিছু কিছু প্রোডাক্ট আছে, ধরো লিপস্টিক, নেল পলিশ, কালার্স, সেগুলো পার্টিকুলার ওমেন্সদের জন্য, মেয়েরাই ইউজ করবে, ছেলেরা তো এগুলো করে না। তো সেই ক্ষেত্রে মনে হলো যে মেন্সদের জন্য আমরা ভাবি আমরা কিছু প্রোডাক্ট নিয়ে আসি, পার্টিকুলার একটা রেঞ্জই নিয়ে চলে আসি না কেন, যেখানে কি পার্টিকুলার শুধু মেন্সদের জন্য থাকবে। কিন্তু মেন্সরা কি বাকি প্রোডাক্টগুলো ইউজ করবে না? ওশিয়া হার্বালসের বাকি যে প্রোডাক্টগুলো আছে, এই কথাটা আমি বারবার বলি যখন এই মেন্স ম্যাক্স রেঞ্জ নিয়ে কথা বলি, কারণ বাকি যে প্রোডাক্টগুলো রয়েছে ওগুলো আমাদের ইউনিসেক্স প্রোডাক্ট, মানে মেল ফিমেল সবাই করতে পারছে। কিন্তু তাছাড়াও পার্টিকুলার মেন্সদের জন্য কিন্তু আমরা মেন্স ম্যাক্স কেয়ার রেঞ্জ একটা আমরা নিয়ে চলে এলাম। তার মধ্যে সবার প্রথমে যে রেঞ্জটা রয়েছে সেটা হচ্ছে মেন্স ম্যাক্স কেয়ারের একটা ফেস ওয়াশ আমরা এনেছি, যে ফেস ওয়াশটা কিন্তু একটা ভীষণ ভালো ফেস ওয়াশ। আমি ফেস ওয়াশটা একটু দেখাচ্ছি, দেখো মেন্স ম্যাক্স কেয়ারের এই যে ফেস ওয়াশটা রয়েছে, এই ফেস ওয়াশটা কিন্তু তুমি দিনে দুবার করে ফেসটা ক্লিন করতে পারছো। এই ফেস ওয়াশটা এমনভাবে তৈরি, ছেলেদের যেহেতু বেশিরভাগ সময়টা বাইরে থাকতে হয়, বেশিরভাগ মেল পার্সনই ফিল্ড ওয়ার্ক, মানে বাইরে আউটিংয়ের মধ্যে থাকতে হয় বা রোদের মধ্যে বেশিরভাগ সময় কাজ করতে হচ্ছে, সেই ক্ষেত্রে কি হয় যে স্কিন অতিরিক্ত মাত্রায় কালো হয়ে যায়, ট্যান পড়ে যায়। আবার অফিসে রয়েছে, সেই ক্ষেত্রে কি হচ্ছে যে তোমার স্কিনটা ডিহাইড্রেট হয়ে যাচ্ছে, হাইড্রেশনের অভাব হচ্ছে। এমন একটা ফেস ওয়াশ আনা হলো মেন্স ম্যাক্স কেয়ারের, যেটা তোমার সব কাজগুলো করছে। কারণ এই যে মেন্স ম্যাক্স কেয়ারের যে ফেস ওয়াশটা, এই ফেস ওয়াশটা কিন্তু তোমার সব কাজের জন্য রয়েছে। মানে এটাতে ধরো নিয়াসিনামাইড রয়েছে, ভিটামিন সি রয়েছে, এর সাথে আমরা বায়োটিন দিয়েছি, নিম দিয়েছি, পমগ্রানেট দিয়েছি, পাপায়া দিয়েছি, এতগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়ে এক্সেট্রা আরও ইনগ্রিডিয়েন্টসের মধ্যে রয়েছে। এক একটা ইনগ্রিডিয়েন্টসের যে কাজগুলো, ধরো তোমার যখন মুখের মধ্যে এক্সেস অয়েল সিক্রেশন হচ্ছে, তোমার অয়েলটা কন্ট্রোল করে আনছে, এবং অয়েলটা কন্ট্রোলের সাথে সাথে কি হচ্ছে না, আমার স্কিনের মধ্যে যদি র্যাশ পিম্পলস থাকে সেটাকেও কিন্তু আমার কন্ট্রোল করছে এই একটা ফেস ওয়াশ। কারণ আমি ছেলেদের ক্ষেত্রে সময় খুব কম, তুমি নিজেকে দিয়ে বুঝবে, একদম মাল্টি পারপাস কাজ করছে কিন্তু, এবং র্যাশ পিম্পলসে কন্ট্রোল করছে। পাপায়া যেহেতু রয়েছে স্কিনে, পাপায়া কি করে এনজাইমের কাজ করছে, যেটা কি হচ্ছে আমার স্কিনের ডেড সেলটাকে রিমুভ করে স্কিনের মধ্যে সেই ব্রাইটনেস ব্যাপারটা নিয়ে আসছে, স্কিনের মধ্যে সেই গ্লোটা আনছে, ফেয়ারনেস ব্যাপারটা নিয়ে আসছে। তার সাথে সাথে আমরা এখানে বায়োটিন দিয়েছি, যেটা র্যাশ পিম্পলসটাকে কন্ট্রোল করে। তুমি নিয়ে নাও, তারপরে আসো। একদম। কে রয়েছেন ফোনে? হ্যালো
হ্যালো, আমি হ্যাঁ। বারিপুর থেকে অনিমা দাস বলছি। আচ্ছা বলুন আপনার কি হয়েছে প্রবলেম? আমার বয়স হলো 67। আচ্ছা আমার না এই শীতের না খুব স্কিন খুব টানছে, আমি একটু ওসিয়ার প্রোডাক্টটা ইউজ করতে চাই। আমি এখনো মানে ইউজ করি নেই, আচ্ছা। সরি। হ্যাঁ, তো একটু ইউজ করতে চাই, দিদিকে একটুখানি বলবেন একটু ভালো করে আমাকে যেন বুঝিয়ে সব সকালকে রুটিনটা যেন আমি একটুখানি চাই যে কি কি করলে ভালো হয় এই আচ্ছা। বয়সে। তো আর আমার রিঙ্কলস খুব হয়ে গেছে চোখের চারপাশে, বলতে গেলে মানে চোখের পাশে, চোখের তলায় খুব রিঙ্কলস খুব এসে গেছে। চোখের তলাটায় এটা কি বেশি করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কি কিওর হবে? একটু সময় লাগবে, এতদিন এসে গেছে তো, তার জন্য আপনাকে সময় দিয়ে ধৈর্য ধরে করতে হবে। কোথা থেকে বলছেন আপনি? আমি বারুইপুর থেকে বলছি। বারুইপুর থেকে, আচ্ছা। কোথাও যদি পসিবল হয় আমাকে একবার দেখিয়ে নেবেন এসে স্কিনটা। আর আচ্ছা, এমনি হ্যাঁ। চোখের চারপাশটা ছাড়া পুরো ফেসে কি রিঙ্কলস পড়েছে না শুধু না 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 চোখের না, চারপাশটা? পেটে নেই, না না, শুধু চোখের চারপাশে, মানে চারপাশটা। একটু মানে হাঁটলে করলেই পুরো কুচকে যাচ্ছে চোখের তলাটা, মেয়েগুলো। চোখের তলাটা, হ্যাঁ। চোখের সাইডটা কুচকাচ্ছে। Side, ঠিক হ্যাঁ, আছে, হ্যাঁ। আমি বলে দিচ্ছি, শুনতে থাকুন আপনি। 67 ইয়ার্স অফ ওল্ড, সেই সময়ও উনি ভাবছেন নিজেকে রিজুভিনেট করার। ম্যাডাম এটাকে তো তাহলে বলা যাবে না যে মানে বয়স হয়েছে বলে উনিও যে বয়স হয়ে গেছে এটা কিন্তু বলা যাবে না। একদম, আমি সবসময় এখানে বলি এজ জাস্ট আ নাম্বার, এই কথাটা আমি সবসময় একদম, বলি। একদম, আর সেখানে ওশিয়া হার্বালস এর 5 to 8 রেঞ্জটা রয়েছে অবশ্যই, কিন্তু ওনার যেহেতু প্রবলেমটা একটু ডিফারেন্ট, স্কিন অতিরিক্ত ড্রাই। আমি ওনাকে নিয়ে ম্যাডাম বলার আগে আচ্ছা। আমি আরেকজনের ফোন হ্যাঁ, নিয়ে নিই। হ্যাঁ, আপনি অবশ্যই টিভির সামনে এই মানে ফোনটা কেটে টিভির সামনে বসুন, আপনার কথা ডেফিনেটলি জয়িতা ম্যাম বলবেন। আচ্ছা নেক্সট ফোনে কে রয়েছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ একটু জোরে বলুন কাইন্ডলি প্লিজ। হ্যাঁ আমি হুগলি থেকে বলছি, দোলন। হুগলি থেকে? হ্যাঁ। আচ্ছা কি হয়েছে আপনার, কি প্রবলেম? বলো দোলন। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ ম্যাম, ভালো আছি ম্যাম। আমার 2 থেকে 3 দিন একটু মানে কানের যে সাইডের গালটা না, ওখানটায় ম্যাম, যেখানটা করে আমাদের ঝুলপিটা থাকে, ওখানটা করে সেই ম্যাম ভীষণ ছাল উঠছে ওই জায়গাটা থেকে। ড্রাই হয়ে গেছে স্কিনটা? ম্যাম মানে নাকের পাশ থেকে কিন্তু এখনো অয়েল মানে বেরোচ্ছে, বাট ওইটুকু জায়গা থেকে কেমন ছাল উঠছে। তুমি কোন ময়শ্চারাইজারটা ইউজ করো? আমি কোকোহানিটাই করি। কোকোহানিটা ওখানে তুমি দিনে 4-5 বার করে অ্যাপ্লাই করো। আর একটা রোজ ময়শ্চারাইজিং ক্রিম নিয়ে নাও, তুমি ওটা দাও, 2-3 দিন দাও, দেখবে ঠিক হয়ে যাচ্ছে। ম্যাম আমার স্কিন কেয়ার রুটিনটা একটু বলে দিন না। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। আচ্ছা তোমারও ড্রাই স্কিন, বলে দিচ্ছি, দুজনেরই সেম আছে ড্রাই স্কিন, কানের পাশ থেকে চামড়া ড্রাই ওঠার হয়ে একটা যাচ্ছে। সম্ভাবনা। হ্যাঁ দুজনদের জন্য আমি বলছি, আগে ম্যাডাম, যিনি ফোন করলেন আরেকজনের- আরেকটা ফোন, ঠিক আছে, আরেকটা সব ফোন জমু। নিয়ে নিই। হ্যাঁ হ্যালো, কে রয়েছেন ফোনে? হ্যালো, আমি বাঁকুড়া থেকে বলছি, বাঁকুড়া আচ্ছা। থেকে জলি বলছি। বেশ বলুন। বলো জলি। হ্যাঁ ম্যাম, কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? ম্যাম ভালোই আছি। বলছি ম্যাম, আমার না স্কিনের, হেয়ারের, বডি পার্ট অবস্থা খুব খারাপ হয়ে গেছে। কেন, আবার কি হলো? আসলে ম্যাম আমি না খুব অসুস্থ ছিলাম, যে তখন প্রবার কেয়ার করতে পারিনি, তো এখন আগের থেকে অনেকটা বেটার, যে ওই জন্য স্কিনের বারো বেড়ে গেছে। ও কি হয়েছে তোমার? আসলে ম্যাম খুব জ্বর হয়েছিল, যে এমনই হয়ে গেছিল, মনে কন্ডিশন খুবই খারাপ হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, এখন ভালো আছো তো? হ্যাঁ ম্যাম, আগের থেকে অনেক বেটার আছি। আচ্ছা, কি হয়েছে বলো, মানে মুখটা কি খুব ড্রাই হয়ে গেছে? হ্যাঁ ম্যাম, মেডিসিন তো প্রচুর নিয়েছি, এখনো মেডিসিন চলছে। আর আপনার রাত্রে তো রোজ মাসাজ করছি, কিন্তু স্কিন প্রচুর ড্রাই হয়ে গেছে। হাতের ওপর পোর্শনটা আপনার প্রচুর ট্যান পড়ে গেছে, বডি অয়েল আমি সব চালু করে দিয়েছি, কিন্তু ম্যাম আবার হেয়ার ফলও হচ্ছে। এরপর এখন আমি ভাইটালাইজার করতে পারবো না, কিছু বুঝতে পারছি না ম্যাম। মানে ভার্টিলাইজারটা দুপুরে করো, তুমি দুপুরবেলা করো দুপুরে? ভার্টিলাইজারটা দুপুরবেলা করে হেয়ার ফল কন্ট্রোল সিরামটা দিয়ে নাও। আর ম্যাম বলছি যে বডির জন্য আমি তো বডি ওয়াশ শুরু করেছি, বডি ওয়াশ জন্য কি বডি ওয়াশ ইউজ করবো? আর আমি বডি পার্টে আমরা 50 সানস্ক্রিন ইউজ করছি, কি করবো? 50টা করছো, 50টা সানস্ক্রিনটা করো, আর বডি বাটার কোকোয়া নিয়ে নাও। কোকোয়া বডি বাটারটা যখন খুব ড্রাই হয়ে গেছে তো বডি, হ্যাঁ ম্যাম খুব ড্রাই হয়, আমার মেডিসিন নিলেই ম্যাম এরকম হয়ে যায়। কোকোয়া বডি বাটারটা ইউজ করো, আর বডি ওয়াশটা সিল্ক টাচটা করো। আর ম্যাম বলছি দুপুর বেলায় তো আমি ফাইটোলাইট করছি, ওই জন্য আরো ড্রাই লাগছে, তো দুপুর বেলায় কি আমি ফাইটো হোয়াইটটা করবো? না না, কোকোহানি মেখে ফাইটো লাইট করো আর ফাইটো হোয়াইট করো, যেটাই করো কোকোহানি মেখে তারপর মাখবে।
আমি ওই আপনার সন্ধ্যেবেলা দুপুরবেলা দুটো টাইমই হোয়াইট করতে পারি তো? করতে পারো, কিন্তু তার আগে কোকো হানি মেখে তারপর করবে। আর ম্যাম বডি ওয়াশ কি করবো? আগে তো বডি ওয়াশ করতাম। সিল্ক টাচ, ফাইটো ওয়াশে সিল্ক টাচটা, বডি ওয়াশটা ফাইটো ওয়াশে সিল্ক টাচ। হ্যাঁ, সিল্ক টাচ যেটা, এটা নেবে, নাহলে ক্রিম ফিল ময়শ্চারাইজিং বডি ওয়াশ, এই দুটোর মধ্যে যেটা ম্যাম আমি গতবারে করেছিলাম শীতে, ক্রিম ফিলটা খুব ভালো। তাহলে ওটাই করো, ওটা যদি ওখানে পাও তুমি ওটাই করো। আমি দুটোই বলে রাখলাম তোমায়। আর ম্যাম বলেছিলাম তাহলে বডির জন্য আপনি 50 সানস্ক্রিনই বলছেন তো? 50টাই করো। আমার বডির আলাদা, ফেসের আলাদা, দুটো কিনে করতে যাবে কেন? একটাই কিনে নাও। 70 ম্যাম আমি ফেসে করি। ফেসে করো? হ্যাঁ 70 আমি ফেসে করি। তাহলে বডিতে যদি তোমার মনে হয় তুমি দুটো আলাদা করতে চাও তো 50 করো, নাহলে 70টাও তুমি বডিতে অ্যাপ্লাই করতে পারো। আসলে ম্যাম মানে 70টা না বডিতে ঠিক অ্যাবজর্ব হতে চায় না, ওই জন্য আমি 50 করি। তাহলে 50টা দাও। ম্যাম ওসিয়া তো ডবল ঠিকই সত্যি, কিন্তু আপনার ওয়াশরুম বেডরুম যেখানে যাবেন সেখানে ওসিয়া আমার মানে কি বলবেন, সে চারদিকে ওসিয়াই দেখতে পাবেন। আমি জানি মানে সালোয়ার কামিজের সাথে মানে ম্যাচ করে করে লিপস্টিক কিনে নিয়েছি, বুলেট মানে ম্যাট সব রকমের সিস্টেম করে নিয়েছি। যাক, লিপস্টিক গুলো ভালো লাগছে তো ইউজ করো। হ্যাঁ ম্যাম, লিপস্টিক বলতে হয় মানে লিপস্টিক তো মানে বলার কথা নয়, লিপস্টিক থেকে শুরু করে আমরা কোন প্রোডাক্টটা ছেড়ে কোনটা রাখি। যাক, তুমি সুস্থ থাকো, ভালো থাকো, বাঁকুড়া থেকে। আচ্ছা, ভালো থাকো। আর প্রপার মেডিসিন নিও, ওটা আগে দরকার। ঠিক আছে জলি, থ্যাংক ইউ সো মাচ, ভালো থেকো। এই জলি দেবী বাড়ির নাম ওশিয়া হাউস দিয়ে দিতে পারে, চারিপাশে যে কোনো ওশিয়ার প্রোডাক্ট দেখা যাচ্ছে। ও অনেক দিনের ইউজার। হ্যাঁ, সেটা তো বুঝতেই পারছি, এবং প্রত্যেকটা প্রোডাক্টের নাম ওনার জানা, তার ইউজ অ্যান্ড অ্যাপ্লাই জানা, এটা আপনাদের কাছে একটা ছোট্ট মেসেজের মতো, আর কিচ্ছু নয়। এটা কোনো মানে এটা কোনো পেইড প্রমোশন নয়, এইটা হচ্ছে মানুষের ভালোবাসা, লাভ, ডিপ অ্যাফেকশন। এটাই হচ্ছে আমি প্রথম দিন যখন আমি শুরু করি ম্যাডামের সামনে প্রোগ্রামে বলেছিলাম, গ্রামগঞ্জে দূর দূরান্তে আপনি যে কোনো দোকানে যান, ওশিয়ার একটা না দুটো প্রোডাক্ট আপনি দেখতে পাবেনই পাবেন, আপনি যত দূরেই যান না কেন। আমি দার্জিলিং গিয়ে দেখেছি, আমি সিকিম গিয়ে মানে ওই বর্ডারে আমি দেখেছি, আমি কলকাতা আমার এলাকায় আমি যেখানে থাকি আমি সেখানে দেখেছি, সমস্ত জায়গায়। এটাই হচ্ছে মানুষের অ্যাকসেপ্টেন্স। মানুষ যখন কোনো একটা প্রোডাক্টকে ভালোবাসবেন, পছন্দ করবেন, ভালোবাসা পছন্দ করা এমনি প্রোডাক্টের প্যাকেজিং দেখে হয় না, এটা হয় প্রোডাক্টের কন্টেন্ট এবং এফেক্টিভ রেঞ্জ এর উপরে বেস করে। সেটাই আজকে মানুষ বলছেন। এই ভালোবাসাকে আমরা সত্যি শ্রদ্ধা, সেলুট, সম্মান করি। তার একটাই কারণ সিটিভেন পরিবারের সঙ্গে ওশিয়া পরিবার, ম্যাডাম জয়িতা দীর্ঘদিন ধরে কিন্তু একই রকমভাবে চলছে। এটাই হচ্ছে রিলেশনশিপ বন্ডিংয়ের সব থেকে গুরুত্বপূর্ণ কন্টেন্ট, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। এবার আমরা প্রথম 67 এজ, আর তারপর উনি কানের পাশটা ড্রাই হয়ে যাচ্ছে হুগলি থেকে। তো যেটা দুজনেরই তো দুটো ড্রাই স্কিন, ফেস ওয়াশটা বলবো আমান ফাইন ফেস ওয়াশ, দুবার করবে, কিন্তু যদি খুব ড্রাই হয় একবার, প্রয়োজন মতো আমান ফাইন ফেস ওয়াশ। সিটিএমটা দুজনেই করো, সেটা হচ্ছে টার্মারিক ক্লিনজার, রোজ টোনার, কোকো হানি ময়শ্চারাইজার। টান করে উঠে ক্লিনিং টোনিং ময়শ্চারাইজিংটা করে নিয়ে সানস্ক্রিনটা SPF 70টা ইউজ করতে হবে। ইভিনিংয়েও আবার টার্মারিক ক্লিনজার, রোজ টোনার, কোকো হানি ময়শ্চারাইজারটা করে নেবেন। 57 যে দিদি ফোন করলেন ওনার জন্য আপনি সিটিএম করে নিয়ে আপনি আমন্ড ফাইন ক্রিমটা ইভিনিংয়ে মাখবেন। আর রাত্রিবেলা তুমি যেটা ফোন করলে যে রিয়া বোধহয় হুগলি থেকে, সিটিএম করে নিয়ে ইভিনিংয়ে সিটিএম করে নেবে, নিয়ে তুমি কোকো হোয়াইটটা যেমন মাখছো সেরকম মাখবে। রাত্রিবেলা দুজনেই রোশিয়া হার্বালসের রোজ ময়শ্চারাইজিং ক্রিমটা মাখতে হবে, এটা ড্রাইনেসের জন্য। আর দুজনকেই বলছি যতবার মুখ ড্রাই ফিল হবে কোকো হানি ময়শ্চারাইজারটা কিন্তু দিনে 4-5 বার অবধি দিতে পারা যায়, কিন্তু এটা ফলো করতে হবে। আর প্রথমে যিনি ফোন করলেন চোখের চারপাশটা রিঙ্কলস চলে এসছে, লাইন্স চলে এসছে, চোখের চারপাশে যে লাইন্স, ক্রোস ফিট, হাসলেই যে কাকের পায়ের মতো কুচকে যাওয়া, ওশিয়া হার্বালসের অ্যাপ্রিফাইন আন্ডার আই জেল ক্রিম, এইটা আপনি নেবেন দিদি, নিয়ে 1 ড্রপ করে চোখের তলায় দেবেন। এটা রিং ফিঙ্গার, এভাবে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ 3 থেকে 4 বার ম্যাসাজ করবেন, করে 20 মিনিট মতো রেখে প্লেন জলে আপনি ধুয়ে ফেলবেন, কি ওয়েট কটন দিয়ে রিমুভ করে নেবেন। ওটা মেখে সারা রাত্রি শোবেন না, কিন্তু এইটা আপনি কন্টিনিউ করুন। এজটাও হয়ে গেছে আর লাইন্সটাও চলে এসছে, এর জন্য কিন্তু সময় দিতে হবে। এটা কোনো ম্যাজিক না যে আজকে আন্ডার আই জেল ক্রিম ইউজ করবো কালকে একদম মিলিয়ে যাবে, তো একটু সময় দিতে হবে। কেন ঠিক হতেও সময় লাগে, একটা প্রবলেম একদিনে আসে না, কিন্তু এটার পেছনে আমরাই দায়ী থাকি।
যার জন্য আমি যখন কোনো প্রোডাক্ট নিয়ে বলি সেটা ডিপলি বলা হয়, কেন এই প্রোডাক্টটা কতটা ভালো, কতটা উপকারী। আমি যেটা বলছিলাম যে মেন্স ম্যাক্স কেয়ারের একটা ফেস ওয়াশ এই মেন্সদের লাইফস্টাইল অনুযায়ী ফেস ওয়াশটাকে তৈরি করা হয়েছে, কারণ আমাদের মানে যেভাবে লাইফস্টাইল যেভাবে সেই অনুযায়ী আমাকে তো প্রোডাক্টটা বানাতে হবে, সেই অনুযায়ী আমার প্রবলেম আসে। আমি দেখো আজকে যেভাবে যার যেরকম লাইফস্টাইল সেই অনুযায়ী কিন্তু এজ অনুযায়ী কিন্তু সে তার প্রবলেমটা ফেস করে। আজকে আমাদের ধরো মেন্স ম্যাক্সের আমরা সেরাম নিয়ে এসেছি, এই যে সেরামটা দেখছেন মেন্স ম্যাক্স কেয়ারের, এই সেরামটাও কিন্তু ভীষণ ভালো একটা সেরাম। এই সেরামটা মানে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করার পর মেন্স ম্যাক্স কেয়ারের সেরামটা দিয়ে নিন। সেরামটা আমি বার করে রেখেছি বক্স থেকে, সেরামটা দেখছেন এই যে মেন্স ম্যাক্স কেয়ারের এই যে সেরামটা, এই সেরামটা কিন্তু একদম ওয়াটার বেসড রয়েছে, দেখো একদম পুরোপুরি ওয়াটার বেসড রয়েছে, কিন্তু এই যে একদম জলের মতো। জাস্ট তুমি ফেস ওয়াশ করে নিয়ে তুমি স্কিনের মধ্যে সেরামটা নেবে হাতে, এভাবে হাতে নেওয়ার পর এভাবে হাতে নিয়ে এভাবে কিন্তু পুরো একদম জল একদম ওয়াটার বেস করা হয়, পুরো ওয়াটার বেস, হ্যাঁ একদম নিয়ে এভাবে তুমি স্কিনের মধ্যে ড্যাপ করে দাও, দিয়ে তুমি ম্যাসাজ করে নাও, হালকা করে তুমি ব্লেন্ড করে নাও স্কিনের মধ্যে। ব্যাস আমার ব্লেন্ড হয়ে গেল স্কিনের মধ্যে, এভাবে ব্লেন্ড করে নিলাম। করে নেওয়ার পর মেন্স ম্যাক্স কেয়ারের আমরা যে ক্রিমটা এনেছি, এই ক্রিমটা কিন্তু SPF 25 PA+ আছে, তোমার মিনিমাম প্রোটেকশনটা দিচ্ছে। মানে যখন তুমি অফিসে বেরোচ্ছ, কাজে বেরোচ্ছ, তুমি কিন্তু ফেস ওয়াশ করে নিয়ে মেন্স ম্যাক্স কেয়ারের ফেস ওয়াশ করলে মেন্স ম্যাক্স কেয়ারের সেরাম ইউজ করে মেন্স ম্যাক্স কেয়ারের ক্রিমটা ইউজ করে নাও। এই ক্রিমের মধ্যে সেরামের মধ্যেও কিন্তু নিয়াসিনামাইড, পাপায়া, নিম, রোজমেরি, বায়োটিন এতগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করা হয়েছে, যেটা কি হচ্ছে আমার প্রবলেমগুলোকে প্রোটেকশন দিচ্ছে কিন্তু। এবং তুমি রাত্রিবেলা আবার বাড়িতে এসে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে সেরাম ইউজ করে মেন্স ম্যাক্সের ক্রিমটা ইউজ করে নাও, মানে খুব ইজি ইউজ, একদম ইজি। এবং এই যে আমাদের মুখে ট্যান পড়ে, কালো হয়ে যাচ্ছে, বিশেষ করে ছেলেদের দেখুন কপালটা পুরো কালো হয়ে যায় রোদে ঘুরে, ম্যাডাম আনইভেন টোন হয় অনেক সময়, দেখা যাচ্ছে কপাল একরকম, চিক একরকম, মুখের এক জায়গায় জ লাইন একরকম, এটা কি অ্যাকচুয়ালি আমাদের এই যে মেন্স ম্যাক্স কেয়ারের ফেস ওয়াশ বলো, সেরাম বলো, ক্রিম বলো, এই তিনটে প্রোডাক্টের বেনিফিট কি কি তুমি পাচ্ছ? প্রথমত তোমার স্কিনের মধ্যে ব্রাইটনেস আনছে, তোমার এক্সেস অয়েলটা কন্ট্রোল করে স্কিনে হাইড্রেশনটা দিচ্ছে। আচ্ছা নিয়ে নাও, তারপর বলছি। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো। হ্যাঁ হ্যালো, ওয়েলকাম। কে বলছেন? আমি কোচবিহার থেকে সুজাতা শাখা বলছি। বেশ সুজাতা দেবী বলুন, শুনছি। হ্যাঁ হ্যাঁ বলছি, আপনাদের দুজনকে নমস্কার জানাচ্ছি। নমস্কার, বলুন। আচ্ছা বলছি যে হ্যাঁ ম্যাডাম, আমি তো আপনাকে মানে দেখিয়েছি কোচবিহারে, আপনি তো অনেকদিন থেকে আসছেন না কোচবিহারে। যাই হোক, প্রথমে যখন আসতেন দুবার দেখিয়েছি, তো 12 থেকে আমি ওশিয়ার মানে সমস্ত প্রোডাক্ট যতটুকু আমার প্রয়োজন ইউজ করি আমি। হ্যাঁ, তো আমি খুব ভালো আছি, ঠিকই আছি, কিন্তু এখন মানে আমার এজ হয়ে গেছে 47, ঠিক আছে? তো এখন আমার তো মানে ভীষণ গ্লো, যেহেতু 12-13 থেকে এটা আমি ইউজ করছি, ঠিকই আছি। তো এখন দেখছি না মুখেরই মানে গালের সাইড দিয়ে, মানে অ্যাকচুয়ালি আমি খুব ফর্সা, ঠিক আছে? এখন গালের সাইড দিয়ে আমি দেখতে পাচ্ছি একটু মানে একটু কালো কালো, হালকা, খুবই হালকা। এটা মানে কি করব? কালো স্পট চলে এসছে না, ওরকম কিন্তু ডিপ আসেনি। হ্যাঁ, ডিপ আসেনি, মানে খুব হালকা। যার জন্য আমাকে ওরা যেটা দিয়েছে কোচবিহারে, আমি তো সবসময় শ্রীমতির থেকে নিই, তো ওরা আমাকে দিয়েছে হচ্ছে ভিটামিন সিটা আমি সন্ধ্যাবেলা দিই ফার্স্ট। হ্যাঁ, ভিটামিন সি দিই, তারপর যেটা যে পাপায়া অ্যান্টিব্রেমিস আছে ক্রিমটা, ওটা হ্যাঁ 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 পাপায়া যে অ্যান্টি, ওটা দিচ্ছি, কিন্তু মানে ঠিকভাবে রিমুভ হচ্ছে না। ভিটামিন সি সেরামটা নিয়েছেন তো আপনি? হ্যাঁ, আমি সিরামটা নিয়ে, এরপরে সেরামটা শেষ হয়ে গেলে আপনি পাপায়া সেরামটা নিয়ে নেবেন। পাপায়া সেরাম আর পাপায়া ক্রিমটা করুন। আচ্ছা ম্যাডাম, আরেকটা কথা বলছি, আমি যে SPF না 50টা ইউজ করি, এটাই করে যাচ্ছি, এটা কি চেঞ্জ করব না? SPF 50টা চেঞ্জ করে আপনি স্কিন টাইপ কি আছে? মানে স্কিন টাইপ তো আমার অ্যাকচুয়ালি নরমাল। আপনি আমাকে যখন ফার্স্ট টাইম দেখলেন, আপনার তখন মনে নেই, তো অনেকদিন আগেই কোচবিহারে এসেছেন, আপনি আমাকে দেখেই বলেছিলেন যে আপনার স্কিন তো দারুণ ভালো, মানে অ্যাকচুয়ালি ওরকম ঠিকঠাক স্কিন, আমার কোনো প্রবলেম নেই। কোথায় দেখিয়েছিলেন আপনি? ইলোরাতে বোধহয় না? ইলোরাতে, হ্যাঁ, ইলোরাতে, হোটেল ইলোরাতে। আমার নাম 1 নম্বরেই থাকতো সবসময়। আর সেবার বোধহয় আপনার মনে পড়েছে, আমি খুব লেটে ঢুকেছিলাম, সেবার কি এসেছিলেন? লেটে ঢুকে মনে পড়েছে আমার, আপনি ফার্স্টে ছিলেন। এটা কিন্তু অনেক দিনের কথা, অনেক দিনের, একদম একদম। সেদিন আমাদের ট্রেনের তার কেটে গেছিল, মানে এ থেকে
একদম 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 হ্যাঁ, এটাই হয়েছিল। ভীষণ লেট হয়েছে, কিন্তু সবাই মানুষ ওয়েট করেছে। আজকে না অনেক ইতিহাসের সাক্ষী থাকছে। উনি বলছেন যে উনি এসেছিলেন 2012 সালে, হ্যাঁ, তার মানে সেটা আজকে থেকে 13 বছর আগে। এম আই রাইট? একদম। আপনি আজকে একটু আগে বললেন আপনার বয়স হচ্ছে 47, তাই না? হ্যাঁ হ্যাঁ রাইট? আপনি এসেছিলেন 34 বছর বয়সে, রাইট? একদম একদম। দেখেছেন, মানে এই হচ্ছে ভালোবাসা। আজকেও আপনি ফোন করে প্রোডাক্টের গুণগান করছেন। আর 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 আমরা কি মানে চাই আপনি বলুন। আমি একটা কথা বলছি, মানে আমার স্কিন দেখে না, আমি এখনো দোকানে যাই, আমাকে বলে কি তোমার মেয়ে বড় হয়ে গেছে, তোমাকে তো দেখলে বোঝাই যাচ্ছে না, এত সুন্দর স্কিনে তোমার গ্লো। আমি ম্যাডামকে বলছি, ম্যাডাম আমি না সকালবেলায় ঘুম থেকে উঠে আমি মুখ দিয়ে ফার্স্ট আমি যে ওশিয়ার যে ফাইটোরিক যে সিরামটা আছে না, ওই সিরামটা আমি দিই। হ্যাঁ, সিরামটা দেওয়ার পরেই আমি ওই যে অ্যালোভেরা জেলটা দিয়ে দিচ্ছি অল্প, ঠিক আছে? অ্যালোভেরা জেল দিয়ে তারপর আমি দিচ্ছি ওই যে কোকো হোয়াইট দিয়ে তার উপর দিয়ে সানস্ক্রিন দিয়ে দিচ্ছি এটা সকালে। তারপর আমি আবার স্নান করে আমি ওই যে আপনার যেটা স্কিন অ্যান্টি ব্লেচিং একটা আছে না, তো না পাপায়া, এটা পাপায়া ফাইটোএজ স্কিন ব্যালেন্সিং ক্লিনজিং টোনার। হ্যাঁ, আমি আবার তখন দিচ্ছি রোজ ময়েশ্চারাইজার যেটা উইন্টার কেয়ার, ওটা দিচ্ছি। আচ্ছা, ওটা দিয়ে আবার সানস্ক্রিন দিয়ে দিচ্ছি, হয়ে গেল। আর সন্ধ্যাটা তো আপনাকে আমি বলেই দিলাম ওই যে যেটা সিরাম দিই। এবার রাতে আমার মুখ দিয়ে আমি আপনার এটা দিচ্ছি, এই যে যেটা যে ফাইটোএজ অ্যান্টি এজিং যে সিরামটা আছে না, সিরাম আর ক্রিম। হ্যাঁ, ফাইটোএজ অ্যান্টি এজিং সিরামটা দিয়ে তারপর নাইট ক্রিমটা দিচ্ছি, ঠিক আছে? কোনো প্রবলেম নেই। আমার কি রেগুলারিটিটা ঠিক আছে? একদম ঠিক আছে। যদি মনে হয় এখন টানবে, কুচবিহারে তো আরো ঠান্ডাটা পড়বে, একটা কোকোহানি ময়েশ্চারাইজার নিয়ে নেবেন। এই কোকোহানি কি আমার ঘরে নেই, আর সবই আছে, আর হেয়ারের জন্য সবকিছু আছে। হেয়ারের তো আর বলছি না, ওটা সবই আছে, শ্যাম্পু এই সবই ওশিয়ার। মানে আমার দুটি কন্যা রয়েছে। আমার হাজবেন্ড সব টোটালই আমরা ওশিয়া। আচ্ছা আচ্ছা, আজও কি দেখে আপনাকে কোচবিহারের মানুষ বলে যে আপনার দুটো মেয়ে আছে, দেখলে বোঝা যায় না? একদম বলে, 100%। এটাই হচ্ছে ওশিয়ার জয় জয়কার। ম্যাডাম শুধু খবর নিক, শ্রীমতীতে খবর নিক, দাসবাদাসে খবর নিক, কোচবিহারে সুজাতা সাহা বলুক, একবারে সবাই চিনে যাবে। আচ্ছা আচ্ছা, আমি গিফটও পেয়েছি ওশিয়ার থেকে, আমি গিফটও পেয়েছি। মানে এত জিনিস কিনি না। আমার বড় মেয়ে হচ্ছে মেডিকেল প্রফেশনে আছে, ঠিক আছে? ওটা ক্যান্সার হসপিটালে জব করছে, রেডিওলজি ডিপার্টমেন্টে। সেই মেয়েকে আমি কোচবিহার থেকে কিনে কিনে ওকে পাঠাইও, সময় পায় না। আপনি সানস্ক্রিনটা না, পাপায়া জেল একটা সানস্ক্রিন বেরিয়েছে SPF 50। হ্যালো, হ্যাঁ, পাপায়া জেল একটা সানস্ক্রিন বেরিয়েছে আমাদের, নতুন বলে ভুল হবে, পুজোর আগে এসছে। পাপায়া জেল SPF 50, ওই সানস্ক্রিনটা আপনি শ্রীমতীতে যান কিংবা দাস ব্রাদার্সে যান, গিয়ে বলবেন আমাদের তো ওশিয়ার বিউটি অ্যাডভাইজার আছে ওখানে, ও দিয়ে দেবে। ওই সানস্ক্রিনটা মাখুন। এইটাই আমার এটার জন্য একটু টেনশন হচ্ছে, কেন আমাকে তো ওরকম কেউ বলেনি, এতটুকু স্পট পরে আমার এটা নিয়ে টেনশন হয়ে যাচ্ছে। না না না, টেনশন করবেন না। নেক্সট টাইম আপনি সেরামটা, পাপায়া সেরামটা নেবেন, পাপায়া ক্রিমটা, আর আপনি নিয়ে নেবেন। আর সানস্ক্রিনটা পাপায়া যে জেল যে সানস্ক্রিনটা বেরিয়েছে SPF 50, গিয়ে বলবেন পাপায়া জেল। এগুলো তো আমার ইস্যু হয়ে গেল, মানে অনেকগুলো কেনা আছে, এগুলো শেষ। আর একটা কথা বলছি ম্যাডাম, বলে রাখছি, অনেকক্ষণ থেকে আমার তো 25th অ্যানিভার্সারি চলে গেল এই যে লাস্ট ইয়ার। আমার মেয়ে আমাকে না ওশিয়ার যত ধরনের প্রোডাক্ট আছে একদম প্রচুর কিনেও গিফট করেছে আমাকে। ওয়াও, গিফট করেছে। এখন এত রয়ে গেছে না ঘরে, তো ওইগুলো শেষ হলে আমি ওগুলো কিনে নেব। একদম নিশ্চয়ই, আপনি বললেন অনেকদিন ধরে 50টা ইউজ করছি, তো তাই আমি চেঞ্জ করলাম। আর বিলেটেড হ্যাপি অ্যানিভার্সারি। ওটাই নিব। হ্যাঁ, সানস্ক্রিনটা আমার চেঞ্জ করা, ওরাও বলেছে যেটা তুমি চেঞ্জ করো। ঠিক আছে ম্যাডাম, তাহলে ওকে, বেশ, এইভাবেই থাকুন। মানে দাদার সঙ্গে আপনার নেক্সট আবার আমি জানি না, আমাদের তরফ থেকে শুভেচ্ছা থাকলো। আমাদের তরফ থেকে রিলেটেড হলো। এখন 47 বছর, আমি জানি না আপনি এরপরে যদি 13 বছর পরে আবার ফোন করেন, তাহলে তখন আপনার বয়স হবে 60। তার জন্য আপনাকে শুভেচ্ছা জানানো। অ্যাকচুয়ালি কুচবিহার অনেক বছর যাওয়া হয়নি, নর্থ বেঙ্গলটা। আমি আমার যাওয়ার খুবই ইচ্ছা আছে, কিন্তু বিভিন্ন কারণে হয়ে উঠছে না।
কিন্তু প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে হ্যাঁ। এবং সেখানে সিএসপি আর স্টাফও এখানে তো তারা আপনারা রয়েছে। আমার সাথে হ্যাঁ, ফোনে কথা বলতে পাচ্ছেনই পাচ্ছেনই একদম সপ্তাহে এটা একাধিকবার। সিটিভিএন এর এটা হ্যাঁ, একটা বড় আমাদের প্ল্যাটফর্ম বিরাট যেখানে লাইভ ব্যাপার। ফোন ইন অনুষ্ঠানে আপনারা সরাসরি আমার সাথে কথা বলতে পারেন। একদম। এবার আসুন, যারা প্রোডাক্টের উপরে একটা হ্যান্ডসাম ডিসকাউন্ট পেতে চান তারা ডেফিনেটলি আউটলেটে যেতে পারেন। আউটলেট কোথায় কোথায় আছে? আপনি আউটলেটে ম্যাডামেরও সাক্ষাৎ পাবেন। দুটো ডেটের কথা স্পেশালি আমি বলে দিচ্ছি। 14th নভেম্বর একদমই কিন্তু হাতে, আজকে 11 তারিখ হয়েই গেল, 4টে থেকে 6টা পর্যন্ত ডায়মন্ড প্লাজা, সেকেন্ড ফ্লোর, নাগের বাজার। আই রিপিট এগেইন, 14 তারিখে 4টে থেকে 6টা পর্যন্ত ম্যাডাম থাকবেন ডায়মন্ড প্লাজার, সেকেন্ড ফ্লোর, নাগের বাজারে ওশিয়া আউটলেটের নিজস্ব আউটলেট, যেখানে আপনি একটা হ্যান্ডসাম ডিসকাউন্ট পাবেন, অর্থাৎ ভালো ডিসকাউন্ট পাবেন। সেকেন্ডলি হচ্ছে 21 তারিখে, 21শে নভেম্বর 4টে থেকে 6টা পর্যন্ত লেক মল, রাসবিহারী নিয়ার লেক মার্কেট, থার্ড ফ্লোরে আপনি সেখানে যেতে পারেন। এটাও ওশিয়া আউটলেটের, ওশিয়ার নিজস্ব আউটলেট, এবং সেখানেও কিন্তু আপনি ডিসকাউন্ট পাবেন এবং ম্যাডামের সঙ্গে আপনি কথা বলতে পারবেন, টিপস গাইডলাইন এগুলোও পেতে পারবেন। সেটা হচ্ছে 21 নভেম্বর 4টে থেকে 6টা পর্যন্ত লেক মল, রাসবিহারী নিয়ার লেক মার্কেট। সেখানে 12 তারিখে হচ্ছে ওয়ার্কশপ রয়েছে, ওয়ার্কশপের অ্যানাউন্সমেন্টটাও করে দিই। 3টে থেকে 5টা পর্যন্ত আফটারনুন সেশনে প্রণতিতে, বেহালা নিয়ার ট্রাম ডিপো। মোবাইল নাম্বার হচ্ছে 9903000186। আপনারা টিভি স্ক্রিনে তার যে আমরা এক্সপোজ করছি, আপনি টিভি স্ক্রিন থেকে ছবিও তুলে নিতে পারেন, আপনার মোবাইলে আপনি স্ন্যাপ নিয়ে নিতে পারেন। দেখুন টিভি স্ক্রিনে দেখা যাচ্ছে। ম্যাডাম আরও আরেকজন ফোনে রয়েছে, কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, গুড ইভিনিং স্যার। আমি একটু ম্যাডামের সাথে কথা বলতে পারি? ডেফিনেটলি ম্যাম, ইউ ক্যান টক উইথ ম্যাম। বলুন। হ্যাঁ বলুন। থ্যাংক ইউ। হ্যাঁ ম্যাডাম, আমি পুরুলিয়া থেকে বলছি, সুপর্ণা। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি যে আমি না ওই আমার তো এমনিতে একটু ড্রাই স্কিন, আমি তো আলমন্ড ফাইন্ড ওটা ফেস ওয়াশটা ইউজ করি। আর আমি অন্য কোনো ফেস ওয়াশ কি ইউজ করতে পারি? হ্যাঁ করতে পারেন। অন্য কোনটা করতে চাইছেন? না আমি করতে মানে যদি ড্রাই স্কিনের দিকে তো একটু লাইনস, ওপরের লাইনের মতো এসছে, আর আমি একটু ওই স্ক্রাবটা কিনেছি, পাপাইয়া স্ক্রাবটা কিনেছি, ওটা কি আমার যাবে নাকি আমি অ্যাক্টিভেট চারকোলটা কিনবো আবার? একদম যাবে। পাপায়াটা কিনেছেন, পাপায়াটা করুন, পরে অ্যাক্টিভেট কিনে নেবেন। এখন ওটা কিনেছেন, ওটা করুন। আমার রিটার্নটাও আছে, আমি সপ্তাহে 2 দিন রিটার্নটা দিই, আর একদিন চারকোলটা দিতাম। চারকোলটা শেষ হচ্ছে, আমি পাপাইয়াটা কিনেছি আর কি শখ করে। এবার আমার কি ওটা যাবে? ড্রাই স্কিন আমি তো কিনেছি। ওটা অল স্কিন টাইপের জন্য, ওটা কোনো প্রবলেম হবে না। আচ্ছা 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 আচ্ছা। কেমন আছেন ম্যাডাম? ভালো আছেন তো? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আমি একদম কলকাতায় গেলে আমি মধ্যখানে একবার গেছিলাম, সেদিনকে উনি ওই ময়শ্চারাইজারটা ওইটা দিয়েছিলেন, খুব টান ধরছিল। তারপরে আপনাকে ফোন করেছিলাম, তখন আপনি কোকোয়ানিটা বলেছেন, আমি সঙ্গে সঙ্গে কোকোয়ানিটা কিনে নিয়েছি। তা ওটা আমি রেখে দিয়েছি, আমি ওটা পরে করব। পাপায়া যেটা, পাপায়া না, ফাইটো যেটা, হ্যাঁ ওটা রেখে দিন। এখন কোকোহানি ময়শ্চারাইজার যদি আরো বেশি টান ধরে তাহলে রোজ ময়শ্চারাইজিং ক্রিমটাও নিয়ে নেবেন। থ্যাংক ইউ ম্যাম। ওকে, মেয়ে ভালো আছে? হ্যাঁ মেয়ে ভালো আছে, অনেক বেটার আছে মেয়ে, সব ইউজ করছে। যাক, খুব ভালো, খুব ভালো। চলে আসবেন একদিন ডায়মন্ড প্লাজায়, আমি যেদিন থাকবো। এই তো 14, এই 14 আছি, এই 14 থাকছি। যদি পসিবল হয় চলে আসবেন। থ্যাংক ইউ। আমার খুব ভালো লাগলো যে আমার এই প্রোগ্রামে, মানে আমি হঠাৎ করে ওই তো যাযাবর পাখির মতো, কিন্তু এত মানুষ ফোন করছেন। সব থেকে ভালো লাগছে যে আমরা সবসময় কিছু গোল্ড অর্নামেন্ট পরি, বাদ বাকি বহু লোকের গোল্ড অর্নামেন্ট প্রিজার্ভ করা থাকে ব্যাংকের লকারে, পরে পড়বে বা যে কোনো অকেশন ওয়াইজ পড়বে বলে। গোল্ড মানে গোল্ড জুয়েলারির কথাই বলছি। এই প্রথম আমি শুনলাম যে কেউ একটা প্রোডাক্ট ইউজ করছে, আরেকটা কিনে তিনি জমিয়ে রেখে দিয়েছেন যে এর পরে তিনি সেটা ইউজ করবেন। তো এটা একটা খুব বড় অ্যাচিভমেন্ট, একটা বড় পাওনা। এই পাওনাগুলো জানি না আমি সবসময় মানুষের হয় কিনা, কিন্তু জয়িতা ম্যাডামের দীর্ঘদিনের এই যে কমিটমেন্ট, এই কমিটমেন্টের রেজাল্ট হচ্ছে এটা। 13 বছর আগের, 15 বছর আগের মানুষ আজকে ফোন করে জানাচ্ছেন। এটা একটা খুব বড় অ্যাচিভমেন্ট। এবং কোচবিহার থেকে যিনি ফোন করলেন সে বছর, আমি যখন কলকাতা থেকে স্টার্ট দিয়েছিলাম, ট্রেনের ওভারের তার কেটে গেছিল এবং আমাদের প্রচুর লেট হয়েছিল, যেখানে সকালে পৌঁছানোর কথা কত রাত্রে। একদম। আজকে আমরা এখানে শেষ করব। ট্রেনের তার দুর্ভাগ্যজনকভাবে অ্যাক্সিডেন্টালি কেটে যেতে পারে, বাট ভালোবাসার তার কাটে না, তার প্রমাণ হচ্ছে এটাই। আসুন আজকে এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ জয়িতা ম্যাডামকে। নমস্কার আপনাদের সবাইকে।